এখন সালা বিয়ে মানেই ব্যবসা, ডিভোর্স মানেই পয়সা। যদি তুমি এরকম নারীর চক্করে পড়ো তাহলে তোমার লাইফ এবং তোমার পরিবারের প্রত্যেকটা মানুষের লাইফ পুরো চুকে যাবে। কি গো প্রতিবাদী দাদা দিদিরা, জাস্টিস ফর আরজিকর বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছো? এই জন্য জাস্টিস ফর অতুল সুভাষ বলতে কষ্ট হচ্ছে? ও আমি তো ভুলেই গেছিলাম, অতুল সুভাষ তো একজন পুরুষ মানুষ। হ্যাঁ, পুরুষ মানুষ আবার জাস্টিস। अगर इतनी सारी चीजें एविडेंस और सब कुछ होने के बाद भी अगर कोर्ट ये जज और मेरे बाकी के हरासर्स को पनिशमेंट नहीं देती है और बरी कर देती है तो मेरा जो अस्थि है वहीं कोर्ट के बाहर किसी गटर में बहा देना चाहिए। চলো আমি তোমাদেরকে সংক্ষেপে একটা বিবরণ দিয়ে দিই যে অতুল সুভাষের সাথে ঠিক কি ঘটেছিল, তারপরে আসছি বর্তমান দিনের এই ডিভোর্স নিয়ে যে চুতিয়াপ্পাগুলো হচ্ছে সেটার 108 করব। অতুল সুভাষ ছিল বেঙ্গালুরু বাসিন্দা ও পেশায় একজন ইঞ্জিনিয়ার। 2019 সালে শাদি.com থেকে নিকিতা বলে এই মহিলাটার সাথে যোগাযোগ হয় এবং সেখান থেকেই বিবাহ বন্ধন। বিবাহের কিছু মাস পরের থেকেই ভারতবর্ষে লকডাউন শুরু হয়, আর সেই লকডাউনের সময় অতুলের স্ত্রী নিকিতা এবং তার শ্বশুরবাড়ির লোকজন অতুলের থেকে বেশ কিছু টাকা, বেশ কিছু বলবো না অনেকগুলোই টাকা, একবার এত একবার অত এই করতে করতে 16 লক্ষ টাকা ধার নিয়েছিল। বলেন কি? এরপর যখন নিকিতা মানে অতুলের স্ত্রী প্রেগনেন্ট হয় তখন তার শাশুড়ি মানে নিকিতার মা অতুলের ফ্যামিলিতে এন্টার করে। ব্যাস তারপর থেকেই শুরু হয়ে গেল ধামাকা। মানে অতুলের শাশুড়ি মানে নিকিতার মা অতুলের কাছে 50 লাখ টাকা দাবি করে। এবার অতুল ডিরেক্টলি বলে দেয় যে আমার কাছে এত টাকা নেই, আমি দিতে পারবো না, কারণ এর আগে 16 লক্ষ টাকা দিয়েছিল, সেটা এখনো পর্যন্ত তাদের থেকে ফেরত পায়নি। তো তার জন্য অতুল ডিরেক্ট বলে দিয়েছিল আমি টাকা দিতে পারবো না। তো এই টাকা না দেওয়ার জন্য অতুলের সাথে অতুলের স্ত্রী নিকিতার তুমুল ঝামেলা শুরু হয়। তো সেই ঝামেলার জন্য একটা সংসারে ভাঙন এসে গেছিল, আর সংসারে ভাঙনটা কিন্তু নিকিতার ফ্যামিলি থেকেই ফোর্স করে আর কি, বুঝতেই পারছো যেটা হয়, তো সেটাই হয়েছিল। ও বাই দ্য ওয়ে অতুলের একটা বাচ্চা ছেলেও হয়েছিল, যার সাথে অতুলের কোনো যোগাযোগ রাখতে দেয়নি, দেখা করতে দেয়নি, কোনো রকম লিঙ্কই রাখেনি। আহারে কি কোন। তো বেশ কিছুদিন এইভাবে চলার পরে অতুলের স্ত্রী নিকিতা ডিভোর্সের দাবি তোলে এবং সেখানে খোরপোশের জন্য 1 কোটি টাকা চেয়েছিল, পরে গিয়ে সেটা 3 কোটিতে ঠেকেছিল। মানে ভাবতে পারছো কি লেভেলের ওভার কনফিডেন্স, মানে এরকম একটা ইঁদুর খেকো মার্কা থোবলা নিয়ে 3 কোটি টাকা দাবি করছে। ভাই এই মালটার মুখে যদি 3 টাকার পার্লেজি ছুঁড়ে মারা হয় তাহলে পার্লেজির মান সম্মান নষ্ট হবে। তাহলে এ কোন মুখ নিয়ে কোন কনফিডেন্স নিয়ে ভাই 3 কোটি টাকা দাবি করে? হাট লেভেল। তারপর অতুল সুভাষ কোর্ট চক্কর থেকে শুরু করে সব জায়গাতেই হ্যারাস হচ্ছিল, এমনকি কোর্টে জাজও 5 লক্ষ টাকার ঘুষ চেয়েছিল। মানে যেখানে গেলে সাহায্য পাওয়া যাবে সেখানে গিয়েও হ্যারাস হচ্ছে। তো শেষমেশ এইসব হেনস্থার সম্মুখীন না সামলাতে পেরে গত 9 ডিসেম্বর 24 পাতার নোট এবং 90 মিনিটের ভিডিও বানিয়ে অতুল সুভাষ সুইসাইড করে। তার বডির পাশে একটা A4 পেপারে লেখা ছিল জাস্টিস ইজ ডিউ। আমাদের দেশের আইনি পরিষেবাতে কতটা জং ধরে গেছিল সেটা অতুল সুভাষ ভালো করেই জেনে গেছিল, এই জন্য নিজের জীবন দিয়ে জাস্টিস চাইছে। একটা আইনকে চোখ রাঙিয়ে দেখিয়ে দেওয়ার জন্য এর থেকে দুর্ভাগ্যজনক বিষয় আর কিছু হতে পারে না। এটা শুধু অতুল সুভাষের সুইসাইড ছিল না, এটা দেশের আইনের সুইসাইড ছিল। কোর্টের জাজ কিনা 5 লক্ষ টাকার ঘুষ চাইছে, এর থেকে লজ্জার কিছু হতে পারে? ছি। আমরা তিলোত্তমাকে হারিয়েছিলাম 9 আগস্ট আর অতুল সুভাষকে হারালাম 9 ডিসেম্বর। 2024-এর 9 তারিখ পুরো 9-6 করে দিল। অতুল সুভাষের সাথে কি ঘটেছিল সেটা জাস্ট আমি একটা সংক্ষেপে বিবরণ দিলাম, তোমরা পুরো বিষয়টা ইন্টারনেটে পেয়ে যাবে। বর্তমান দিনে সব থেকে বড় বিজনেস হলো এই ডিভোর্স কালচার। মেয়েকে বড় বাড়িতে বিয়ে দিতে হবে, পয়সাওয়ালা ছেলের সাথে মেয়ের বিয়ে দেবো, শ্বশুর বাড়ির মোটা মোটা সম্পত্তি দেখে মেয়েকে বিয়ে দেবো, ব্যাস তারপর কিছুদিন পরে গিয়ে মেয়ের সংসারে ভাঙন ধরিয়ে ডিভোর্সের নামে চুতিয়াপ্পা করে পয়সা ইনকাম করবো। এবার বুঝতে পারলে তো মেয়ের বাবা মায়েরা সবসময় কেন পয়সাওয়ালা ছেলে খোঁজে, চাকরিজীবী ছেলে খোঁজে, শ্বশুর বাড়িতে অনেক সম্পত্তি রয়েছে এরকম সম্বন্ধ খোঁজে, কারণ তাদেরকে বলি দিতে সুবিধা হবে। বিয়ে তো হয়ে গেল, ডিভোর্সও হয়ে গেল, খোরপোশের নামে এখন ইনকাম চলবে, বসে বসে ইনকাম, পয়সা আর পয়সা। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। আবে সালে চারিপাশে এত ভাঙনের গন্ধ, তারপরেও গুগল যে কিভাবে বলে ইন্ডিয়াতে মাত্র 1% ডিভোর্স কেস, মানে এটা মানা যায়? হ্যাঁ মানতে তো হবেই, যেখানে টাকার কাছে আইন অন্ধ হয়ে যাচ্ছে সেখানে তো গুগল চুনুপুটি মাত্র। পুলিশের কাছে গেলে সেখানেও ঘুষ, আদালতে গেলে সেখানেও ঘুষ, মানে মানুষ সাহায্য চাইতে কোথায় যাবে? শুধু যে অতুল সুভাষ নিরুপায় হয়ে সুইসাইড করেছে তাই নয়, অতুল সুভাষের মতো কেস আমাদের চারিপাশে আরো অনেক রয়েছে, কিন্তু সেগুলো
টাকার বান্ডিলে ভাঁজে এবং আইনের ভয়ে চুপচাপ বসে রয়েছে। এই যে আমরা তিলোত্তমার জন্য এত প্রতিবাদ করলাম, সেই প্রতিবাদের ফলাফল কোথায় গিয়ে ঠেকলো? রাজনীতি আর রাজনীতি। দোষীরা উন্মুক্ত হয়ে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। প্রতিনিয়ত তিলোত্তমার মতো 50টা কেস ঘটেই চলেছে। অতুল সুভাষের মতো পুরুষেরা নিরুপায় হয়ে সুইসাইড করছে, তবুও দোষীদের শাস্তি হচ্ছে না। এদেশে নারী পুরুষের জন্য কোনো আইন নেই, যা রয়েছে সবই নোটের জন্য। ফলো করি মাখো তেল। কিছুদিন আগে পুষ্পা 2 সিনেমার একটা প্রিমিয়ারে আল্লু অর্জুন গিয়েছিল এবং সেখানে একজন পদপিষ্ট হয়ে মারা যায়। তো তার জন্য সেখানকার ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিল তাদেরকে নয়, আল্লু অর্জুনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। কারণ প্রশাসন ভালো করেই জানে এইটা যেখান থেকে আসবে সেখানেই আঘাত করতে হবে। আল্লু অর্জুনকে পুলিশ যেই দিন গ্রেপ্তার করলো, যেই দিন জেলে ঢোকালো, সেই দিনই জামিন হয়ে গেল। ওই যে আইনের চোখ মানুষের জন্য নয়, টাকার জন্য, সেটারই এফেক্ট। সব পয়সা কা খেল বাবু ভাইয়া, তোমার আমার জন্য কোনো আইন নেই। আমরা তো ছাড়পোকা মাত্র, স্প্রে করে দিলেই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তিলোত্তমা, ধনঞ্জয়, অতুল সুভাষ এরা সবাই সিস্টেমের চারা। এদের জীবন নিয়েই সিস্টেম চলছে, সিস্টেমকে চালাচ্ছে। কলকাতার কালীঘাট মেট্রো স্টেশনে একটা কাপেল প্রকাশ্যে চুমু খেয়েছে, সেটা নিয়ে সকলের কি মাতামাতি। এদিকে দিনে দুপুরে পুলিশ কাকুরা ভুলভাল কেস ঠুকে দিয়ে নিজেদের পকেট ভর্তি করছে। 9 মাস 9 বছর 90 বছরের মহিলারা ডেইলি নির্যাতন হচ্ছে। চাকরি দেওয়ার লালসায় একদল টাকা মেরে খাচ্ছে। কই সেদিকে তো আপনাদের নজরদারি নেই, সেগুলো নিয়ে তো আপনাদের কুলকুড়ানি হচ্ছে না, মাথা ব্যথা হচ্ছে না। ও ওই যে মেট্রো স্টেশনে ওখানে একটা কাপেল প্রকাশ্যে চুমু খেয়েছে, ভালোবাসা দেখিয়েছে, ব্যাস আপনাদের মধ্যে কুড়কুড়ানি শুরু হয়ে গেল, মাথা ব্যথা শুরু হয়ে গেল। টাইগার বমটা পোঁদে ঘষুন, মাথায় নয়। বলছি ও মেট্রো দাদু মার্কা সোশ্যাল মিডিয়াতে লেকচার মার্কা গান্ডুর দল, যদি প্রকাশ্যে চুমু খাওয়াটা নিন্দনীয় হয়ে থাকে তাহলে আমাদের সমাজটাকে কি বলবেন? এখানে তো সবকিছুই প্রকাশ্য হয়। ভিক্টোরিয়াতে ভাই টিকিট কেটে লোক ঝোপঝাড়ে গিয়ে হুল্লুল্লু করছে, কই সেগুলো চোখে পড়ছে না তো? ওখান থেকে সরকার টাকা পাচ্ছে তাই ও এগুলো দেখছেন না? এগুলো নিয়ে কোনো চুলকানি নেই, এগুলো নিয়ে কুড়কুড়ানি নেই, মাথা ব্যথা নেই, কিচ্ছু নেই। সালা গান্ডু বোকা বিজ্ঞ বিচি গোয়েন্দাকেই না তোমার পোঁদের ফুটোয় গুজে দেবো লেওড়া। এখানে সবকিছুই প্রকাশ্য হয়, কারণ আইনের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা। আগে আইনের চোখটা খুলুন, তারপরে নিজের চোখটা খুলবেন। চুমু খেয়েছে তাই নিয়ে মাতামাতি, হার লেওড়া। तो is your husband very cool? बाद में बताएंगे, अभी तक पता नहीं है उनको। এটাই হলো বর্তমান দিনের ডিজিটাল লাইফস্টাইল। ওদিকে স্বামী খেটে পয়সা ইনকাম করছে, আর দিকে স্ত্রী বন্ধুকে দিয়ে বুকের মাঝখানে কাপড় কাটাচ্ছে। একজন স্বামী যদি দেখে যে তার স্ত্রী এইসব কাণ্ড ঘটাচ্ছে, তাহলে সেই স্বামীটার মধ্যে কি ফিলিংস তৈরি হবে? এরপরে যদি এইসব কাণ্ডের জন্য সেই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে এখানে সব থেকে বেশি দোষী কে হবে জানেন? মেয়েটার হাজবেন্ড। কারণ ছেলেদের জন্য কারোর মধ্যে কোনো সিম্প্যাথি নেই, আইন তো দূরের কথা। এই যে অতুল সুভাষের সাথে এত কিছু ঘটে গেল, কজন চিৎকার করে বলছে জাস্টিস ফর অতুল সুভাষ? যত ইকুয়াল বলে চেল্লাও না কেন, বিষয়টা ইকুয়ালিটিতে নেই। বিয়ে হলো মানব ধর্মের একটা পবিত্র বন্ধন, কিন্তু সেটাকে এই দুজন মহিলা যেভাবে ইউজ করে প্রকাশ্যে এনেছে, বিয়ে নামক পবিত্র বন্ধনটা মানুষের কাছে জাস্ট বিজনেস হিসেবে দৃষ্টিপাত করবে। এখন তো আবার দেখছি প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং এর মতো ডিভোর্সেরও ফটোগ্রাফি হচ্ছে, মানে আলাদাই গাঁড় পেঁয়াজি চলছে। মানে কি বলবো, যাই হোক, বিয়ে করো, ডিভোর্স দাও, পয়সা কামাও। তবে হ্যাঁ, নিঃস্বার্থ ভালোবাসা যে জীবিত রয়েছে সেটা এই মানুষটাকে দেখলে বোঝা যায়। বিবেকজি, আপনার আত্মার শান্তি কামনা করি। সৃজনা সুবেদী, আপনাকে স্যালুট জানাই। আপনি অনেক নিঃস্বার্থ ভালোবাসার প্রেমিক প্রেমিকার কাছে ইন্সপিরেশন হয়ে থাকবেন। দেখো, সবশেষে আবারও বলছি, আমাদের দেশের আইন মানুষের জন্য নয়, এই কাগজের নোটের জন্য। যতক্ষণ তোমার কাছে এই নোট রয়েছে, ততক্ষণই আইনের দরজা তোমার জন্য খোলা রয়েছে, তুমি সেখানে গিয়ে সাহায্য পাবে। না হলে ওই যে বলেছিলাম না, আমরা ওই ছাড়পোকা মাত্র, স্প্রে করলেই मेरे बच्चा को इंसाफ दिला दीजिए, मेरे बच्चा को इंसाफ दिला दीजिए।